নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব রুটি রেসিপি। রোজ রোজ একই রকমভাবে রুটি না বানিয়ে স্বাদ বদলানোর জন্য এভাবে বানিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর একটু অন্যরকমভাবে যদি রুটিটা বানানো যায় তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে। তো আজকের এই রুটি তৈরির জন্য আমাদের এখানে লাগবে সেদ্ধ আলু। তো এখানে আমি 4টে সেদ্ধ আলুকে ছোট ছোট টুকরো করে আগেই কেটে রেখেছিলাম। এখন এই আলুগুলোকে আমাদের খুব ভালো করে ভেঙে নিতে হবে। তার জন্য একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে দেখুন ঠিক এরকমভাবে ভেঙে নিতে হবে, যাতে কোনো রকম বড় দলাভাব না থাকে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও চটকে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এখানে আমি 1 চামচেরও একটু কম চিনি যোগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও আলুর সঙ্গে চিনি আর লবণটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আলুর পরিমাণটা আপনারা আপনাদের দরকার মতো বাড়িয়ে বা কমিয়ে এখানে যোগ করে নেবেন। এখন এর মধ্যে যোগ করে দেব আমি 2 বাটি মতো আটা। আটার বদলে কিন্তু বন্ধুরা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আবার আটা আর ময়দা দুটো মিশিয়েও কিন্তু করে নিতে পারেন। এখন আলুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম দলা না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি মতো আটা। আমি এখানে সাদা আটাটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু লাল আটাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে বাটার কিংবা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ঘি দিলে রুটিগুলো স্বাদে গন্ধে হবে দুর্দান্ত। এখন ঘিটাকে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এবার এখানে অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে আমাদের বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু জলের পরিবর্তে দুধের ব্যবহার করতে হবে। এই আলু আর দুধ দেওয়ার জন্যেই কিন্তু রুটিটা একদমই নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই রুটিগুলো 2 দিন পরেও থাকবে একই রকমভাবে নরম তুলতুলে। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমাদের ডোটাকে বানিয়ে নিতে হবে। আমি এখানে 10টা রুটির মতো আটা মেখে নিচ্ছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আলু আর আটাটা নিয়ে নেবেন। তো এখানে আমার ডোটা একদমই রেডি। এখন এই ডো থেকে আমি খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, এরকম করে লেচি বানিয়ে নেব। এখানে মোট আমি 10টা লেচি বানিয়ে নিয়েছি। এখন আমাদের সামান্য একটু আটা দিয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে। আর বন্ধুরা, রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, আবার খুব বেশি কিন্তু মোটা করেও বেলা যাবে না। ঠিক এরকমভাবেই কিন্তু বেলে নিতে হবে। আমি একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি, দেখুন। খুব বেশি কিন্তু পাতলা করে বেলা যাবে না, ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। সব রুটিগুলো বেলে নেবার পর এখন আমরা এগুলোকে ছেঁকে নেব। একটা তাওয়া আমি আগের থেকেই খুব ভালোভাবে গরম করতে বসিয়েছিলাম। তাওয়াটা খুব ভালোভাবে গরম হলে লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের রুটিগুলোকে ভেজে নিতে হবে। আর এই রুটিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু ভেজে নেওয়া যাবে। তো আমি এখানে রুটিগুলো বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি। তাতে রুটিগুলো দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে দিয়ে হালকা করে এভাবে চাপ দিলেই দেখবেন রুটিগুলো ফুলে উঠবে। আর এই রুটিগুলো কিন্তু স্কুল অফিসের টিফিনেও দেওয়া যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। সামান্য একটু চাটনি দিয়ে কিন্তু আপনারা এই রুটিগুলো সার্ভ করতে পারবেন। তো রুটি ভাজা কিন্তু আমার একদমই রেডি, বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন রুটিটা তুলে নেব, আর আরও একটা রুটি আমি একই রকমভাবে ভেজে নেব। তো সব রুটিগুলো ভেজে নেবার পর এখন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব যে রুটিগুলো কতটা নরম তুলতুলে। বন্ধুরা, এই রুটিগুলো বাচ্চা থেকে বড় সকলেই খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি।
আর একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে। এই রুটিগুলো 2 দিন পরেও কিন্তু এইরকমই নরম থাকবে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।